स्वामीनारायण टेम्पल और জায়গাটা হরে কৃষ্ণ 10 যেটা দেখতে পাচ্ছ তোমরা লাইন, এটা পুরীতেও আমরা চলে এসেছি। কলকাতা পুরীতে চলে এলি রাস্তা হলে। হ্যাঁ, তো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর জানি অনেকদিন বাদে আমাকে দেখতে পাচ্ছ, আর অনেকদিন বাদে আমি ব্লগ করছি, যেহেতু আমার অফিস থাকে আর শ্যুটও থাকে, এটা নানা রকমের জিনিস নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি, তার জন্য ব্লগ দেওয়া হচ্ছে না। তা আবার আমি আজকে অনেকদিন বাদে ব্লগ করতে এসেছি। কোথায় যাব আজকে? আজকে যাব মনের শান্তির জায়গায়, একটা মন্দিরে যাব, সেটা হচ্ছে জোকাতে। আর তোমরা গেস করতে থাকো কি মন্দির। আর আমি আর রাত যাবো, তা রাত চলে এসছে আর আমি এখন বেরোবো। চলো বেরোই। আর কি বলবো, দেখতে পাচ্ছ রাজের লুকটাও, এই মালও চলে এসছে। দেখেছো সাজগুজ দেখেছো? কেউ বলবে এ মন্দিরে যাচ্ছে, এর কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তাই এখান থেকে আমরা এখন বাসে উঠবো, আর বাসে উঠে যাব যাদবপুর। তো চলো বাসে উঠে যাই। তো আমরা যাদবপুরে পৌঁছে গেছি, ব্রিজের এখানে। আর এখান থেকে স্টেশনের ওখানটা যাব, আর টিকিট কেটে আমরা সোজা যাব বালিগঞ্জ ফাঁড়িতে। বালিগঞ্জ ফাঁড়ির ওখানটা গিয়ে ট্রেন ধরে আমরা মাজারহাটের ট্রেন ধরবো। তো চলো আগে যাওয়া হোক। আর এদিকে দেখো, দেখতে পাচ্ছ সিনেম্যাটিক রাজ হয়ে গেছে এখন, সিনেম্যাটিক দেখতে পাচ্ছ। ওই যে দেখো, দেখতে পাচ্ছ ট্রেনটা অনেকক্ষণ পরে জ্বালানোর পরে এসছে। দেখা যাক ট্রেনটা ভিড় হয় কি না। চলে আয় রে মনে হয়, অনেকক্ষণ ওয়েট করো। তা দেখতেই পাচ্ছ বালিগঞ্জের এখানটা পৌঁছে গেছি। এখানটা যাদবপুর থেকে আমরা ট্রেন ধরে বালিগঞ্জে আসলাম, আর এখান থেকে আমরা মাজারহাটের ট্রেন ধরবো। সেটা হচ্ছে তোমার 1:22-এর ট্রেন আছে। আর দেখতে পাচ্ছ রাজ দাঁড়িয়ে আছে, আমরা বালিগঞ্জে আছি। দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, যা রোদ বলা যাচ্ছে না। নেমে গেলাম। তো স্টেশন থেকে আমরা ট্রেন থেকে নেমে গেলাম, আর একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপর আবার এখান থেকে বেরিয়ে বাস ধরতে হবে। তার জন্য আমরা একটু রেস্ট নেব, কারণ আমরা নন স্টপ তখন থেকেই হাঁটছি এদিক ওইদিক করে, দেখতে পাচ্ছ। আর মাজারহাট যখন নেমেই গেছি, এবার তো তোমরা সব দেখতেই পারবে। আর মন্দিরে তো যাওয়া হবেই, মন্দিরে তো আমরা যাবোই। আর সবে ট্রেন থেকে নামলাম, একটু রেস্ট ফেস্ট নিয়ে আবার এখান থেকে বাস ধরতে হবে, কীভাবে কী করতে হবে সব বলবো তোমাদের। তো দেখতে থাকো। তো মাজারহাটের স্টেশনের আমরা অনেকক্ষণ ধরে ভিউগুলো নিলাম, খুব সুন্দর ভিউ দেখতে ছিল, তাই না? আর মাজারহাটের ভিউগুলো আমরা নিয়ে তারপর আমরা এবার যাব জোকার জন্য, যে মন্দিরটার ওখানে আমরা যাব, সেখানটার বাস ধরবো। তার জন্য আমরা এখান থেকে বেরোবো। তো চলো আগে বাসটা ধরা যাক, আর কোথা থেকে কী বাসগুলো যায় সেগুলো সব বলে দেবো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাজারহাটের এন্ট্রি, আর এটা হচ্ছে স্টেশনটা, দেখতে পাচ্ছ মাজারহাটের। হ্যাঁ, আমরা বাসে বসে গেছি, কেননা মানে তাড়াহুড়ো ছিল একে। আর বাবুঘাটের যে ব্রিজ, ওখান থেকে তোমরা যে কোনো বাস ধরলে তোমাদের পৌঁছে দেবে ওই জায়গাটা। 16 টাকা করে নেয়। তো আমরা রাস্তায় লেবে গেছি, আর ঘটনাটা হচ্ছে আমরা একটু বোকামি করে দিয়েছি। যাই হোক, তার জন্য আমরা একটু সামনে লেবে গেছি, আর একটু আমাদের আরও এগিয়ে যেতে হচ্ছে। আর আমরা কিছুটাই দূরে হচ্ছে মন্দির। তা চলো ওখানে গিয়ে ভিডিও বানানো যাক, মজা তো আসবে। দেখি কেমন এসে গেছি, দেখতে পাচ্ছ মন্দিরের এখানটা। এই যে মন্দিরটা, আমার ঢোকার খুবই ইচ্ছে। দেখতে পাচ্ছ দো ঘুট সুকুনকে, এখন ছেলেটা খাচ্ছে। অনেক কষ্ট করার পরে আমরা তো পৌঁছে গেছি, দেখতে পাচ্ছি।
কিন্তু খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। জানি না মন্দির কখন খুলবে, মানে 4টের দিকে মন্দির খুলবে, আর আমি ভিডিও দেখে এসেছিলাম 3টের দিকে খুলবে, আর এত লোড হয়ে গেল দেখতে পাচ্ছ। 4টের দিকে মন্দির খুলবে, আর ঢোকার জন্য আমরা অনেকক্ষণ ধরে উৎসাহ আছে আমাদের ভেতরে, বুঝতেই পারছো দাদা। দেখতে পাচ্ছ মন্দিরের বাইরে খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। এবার এন্ট্রি হচ্ছে। সো মন্দিরটা খুলে গেছে, আর এখন আমরা মন্দিরের ভিজুয়ালস দেখাবো। তার আগে কিছুটা বাকি আছে, কি সেটা আমি বলে দিচ্ছি। তোমরা সিনেম্যাটিক শট দেখতে থাকো, তারপর ভিডিওটা এখান থেকে শুরু করবো, আর ভিজুয়ালটাও তোমাদের দেখাবো। আর তোমরা দেখতে থাকো ততক্ষণ মার গঙ্গা ঝিলিঝিলি সিনেম্যাটিক শট। দেখতেই পাচ্ছ জায়গাগুলো। এটা হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন মন্দির, আর এখানটা ভিডিও করা বারণ আছে, তার জন্য তোমাদের কিছুটা দেখাতে পাচ্ছি না। আর এই পাশে যে এগুলো দেখতে পাচ্ছ সব গার্ডেন এরিয়া, এই সাইডে তোমরা ঘুরতে পারবে। এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, সো মন্দিরের সময় হলো তোমার দর্শন করার সময় হলো 4:10, যেটা দেখতে পাচ্ছ তোমরা লাইন মন্দিরটা। আর মন্দিরের ফুটেজ তোলা একদমই বারণ, আমি খুব লুকিয়ে চুরিয়ে ফুটেজগুলো তোমাদের দেখাচ্ছি। আর ভেতরে তো একদমই অ্যালাউ নেই, দেখতে পাচ্ছ এই সব লাইন ধরে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মন্দিরের দর্শনের জন্য 4:10 অবধি সময়। তোমরা যদি দর্শন করতে চাও 4:10-এর মধ্যে তোমাদের আসতে হবে এখানটা। আর এই পাশে দেখতে পাচ্ছ জায়গাগুলো খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে দেখতে পাচ্ছ স্বামীনারায়ণ টেম্পল। আর জায়গাটা কিছু আর দেখানোর নেই, আর অনেক জায়গায় ভিডিও নেওয়া একদম নিষেধ, তার জন্য আমি বেশি কিছু আর দেখাচ্ছি না। আর কিছু এই যে দেখতে পাচ্ছ এটা যেমন গার্ডেন, এই পাশে তোমরা এই পাশে তোমরা ঘুরতে পারবে, রিলস ফিলস একটুও যেহেতু বানাতে পারবে, কেননা আর এদিকে তো তোমরা একদম এইগুলো পার্ক হচ্ছে বিষয়টা। আমরা দর্শন করে চলে এসেছি মন্দিরের, আর ফোন একদম অ্যালাউ হয় না, প্লাস্টিকে সব ঢুকিয়ে দেয় ফোন। আর এটা হচ্ছে ওয়াশরুম এরিয়া জায়গা, এখানে তোমরা ওয়াশরুম করতে পারবে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইডে, মানে এক্সিট গেটের এদিকটা। আর এইসব গার্ডেন ফার্ডেন আছে, এদিকে আসো, এদিকে আর কি রে, ঠাকুরের দর্শন হয়ে গেল তো? হ্যাঁ, ঠাকুরের দর্শন করে ওর মন খুশি হয়ে গেছে মনে হয়। এবার জীবনে কিছু একটা হবে, তাই নাকি? হ্যাঁ, জীবনে কিছু একটা হবে, এবার দেখা যায়। এবার সে আসো ভাই, পার করে দিই। দেখো হাবড়া ব্রিজটা পার করে দে। হ্যাঁ বাবা, এই যে দীঘা না, এটা পুরী না, এটা পুরীর দেখতে পাচ্ছ, পুরীর থিম নিয়ে। পুরীতে চলে এলি রাজ তাহলে? হ্যাঁ, কলকাতায় পুরী চলে এলো। হ্যাঁ, পুরীর মন্দিরও তো হয়ে গেছে ওখানটায়। হ্যাঁ, দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্কের সেই জায়গাটা, এখানে পার্ক টাইপের আছে। হ্যাঁ, পুরী এটা পুরীতেও আমরা চলে এসেছি। কলকাতায় পুরী আছে, যেমন দীঘায় পুরী আছে, তেমন মাজারহাটের দিকেও পুরী আছে। হ্যাঁ, যাই হোক, তা আজকের জন্য ভিডিওটা এত দূরে, আর বেশি কিছু দেখানোর নেই, কেননা মোবাইল বারবার চিল্লিয়ে মাইকে বলছে যে মোবাইল নেওয়া একদমই বারণ। আর আবার বাড়ির দিকে যেতে হবে, অনেকটাই দূর রাস্তা, তোমরা তো দেখেছো। তো চলো আগামী দিন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বলে দিলাম, নাহলে ঠেট দেবো। টাটা।